ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টসে। বন্ধুরা, আপনারা সকলেই নিজেদের জীবনে কখনো না কখনো এরকম অবশ্যই চিন্তা করেছেন যে যদি আমার কাছে সুপার ক্ষমতা থাকতো বা সুপার পাওয়ার থাকতো তাহলে কত না ভালো হতো। মুভি বা ফিল্মে নিজেদের ফেভারিট হিরোদের দেখে আমরা অবশ্যই অনেক খুশি হই এবং এক্সাইটেড হই, কিন্তু এই ফ্যাক্টটা তো আমাদের সকলেরই জানা আছে। ফিল্ম আর মুভিতেই শুধুমাত্র আমরা ফেভারিট সুপার হিরোদেরকে দেখতে পাই, সেটা বানানো শুধুমাত্র ডাইরেক্টরের একটি ইমাজিনেশন। আসলে বাস্তব জীবনে এরকম কোনো কিছুই সম্ভব হয় না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চিন্তাটাকেই ভুল প্রমাণিত করব। আজকে আমি এই ভিডিওটাতে কিছু এমন ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেব যারা অদ্ভুত এবং অসাধারণ ক্ষমতার অধিকারী, যাদের কাছে সত্যি সত্যি রিয়েল সুপার পাওয়ারের ক্ষমতা রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, প্রতিবারের মতো আমরা আশা করছি এই ভিডিওটিতে ৫,০০০টি লাইক পড়বে। তো এই ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং এই টার্গেটটি খুব তাড়াতাড়ি ফিল আপ করতে সাহায্য করবে। তো চলুন এখন যাওয়া যাক, সেই রোমাঞ্চকর জার্নিতে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি স্টিফেন হুইলশেয়ারের নাম শুনে থাকেন এবং তার ড্রয়িংস গুলো এখন পর্যন্ত না দেখে থাকেন, তাহলে তাকে অবশ্যই দেখবেন। স্টিফেন সেই ব্যক্তি যে কোনো জিনিসকে একবার দেখার মাত্র সেই জিনিসের হুবহু নকল নিজের ড্রয়িং এর মধ্যে ফুটিয়ে তোলে। কোনটি বিল্ডিং কোথায় ছিল, কোনটি কাজ কোন জায়গায় অবস্থান করছে, সেই সকল বিষয়ে একবার দেখার পরেই সে মনে রাখতে পারে এবং সেভাবেই সেই জিনিসটাকে নিজের চিত্রকর্মে ফুটিয়ে তোলে। একবার তিনি হেলিকপ্টারে করে পুরো লন্ডনটি ভ্রমণ করে এবং উপর থেকে তাকে লন্ডনের সেই দৃশ্যটি দেখানো হয়, আর তারপর সেই দৃশ্যটি চিত্র আঁকার জন্য বলা হয়। যখন সে নিজের ড্রয়িং এর মাধ্যমে সেই দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলে, তো তখন দেখার পর সবাই হতবাক হয়ে যায় এবং দেখতেই থাকেন। স্টিফেন প্রত্যেকটি ডিটেলস চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে এবং সম্পূর্ণ একুরেটলি নিজের ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দেন। কেবল যে তিনি লন্ডন শহরকেই দেখিয়েছেন তা নয়, সে নিউ ইয়র্ক সিটি এবং টোকিও শহরকেও একবার দেখার পরেই তার এক্স্যাক্ট ড্রয়িং বানিয়ে দিয়েছেন। স্টিফেন ছোটবেলা থেকে একটি বিশেষ অসুখে ডায়াগনোজ করা হয়েছিল তাকে, যা তাকে এই সুপার মেমোরি প্রোভাইড করেছে। জাপানে বসবাসকারী এই ব্যক্তিকে আমরা যদি রিয়েল লাইফের সামুরাই বলি তাহলে কোনো প্রকার ভুল হবে না। তার কাছে এমন একটি কলা কৌশল রয়েছে যে সে বন্দুক থেকে বের হওয়া কার্টিজটিকেও নিজের তলোয়ার দিয়ে কেটে ফেলতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই দেখে নিন। তিনি দুনিয়ার সবচেয়ে ফাস্টেস্ট তলোয়ারবাজ, আর তিনি যে কোনো জিনিসকে চোখের পলকেই নিজের তলোয়ার দিয়ে কেটে ফেলতে পারেন। তার বিশেষ একটি কৌশল হলো সে নিজের কাছে আসা সকল জিনিসকে অনুমান খুব সহজেই করে ফেলেন, যাতে করে সে তার উপরে আঘাত করতে পারেন। তার কাছে নিজের এই কৌশলের কারণে তার কাছে 5টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, যা এখন পর্যন্ত কোনো ব্যক্তিরাই সেই রেকর্ড ভাঙতে পারেনি, আর মনেও হয় না যে কেউ ভাঙতে পারবে। বন্ধুরা, এই কথাটি তো আমরা সকলেই জানি যে পানি পান করা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর বলা হয় যে আমাদের প্রতিদিন 2 লিটার করে পানি পান করা উচিত। কিন্তু সর্বক্ষণ আমরা এভাবে পানি পান করতে পারি না, কারণ আমাদের পিপাসা লাগে না অথবা আমাদের ইচ্ছা হয় না। কিন্তু আমাদের এই সুপার হিউম্যান একবারে 4 লিটারেরও অধিক পানি পান করে ফেলেন, আর পান করার পর সেগুলোকে পাম্পের মাধ্যমে নিজের মুখ দিয়ে বেরও করে দিতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? আসলেই চমৎকার। ডাক্তারদের মতে এই ব্যক্তিটির বেগ সাধারণ কোনো ব্যক্তির বেডের তুলনায় 4 গুণা অনেক বেশি লিকুইড হোল্ড করতে পারে। তবে সবচেয়ে অবাক করা বিষয় যেটি হলো, তিনি এত পরিমাণ পানি পান করার পর তারপরেও সেগুলোকে পাম্পের মাধ্যমে নিজের পেট থেকে সেগুলো আবার বেরও করে দিতে পারেন। তবে বন্ধুরা, এই ব্যক্তিটিকে
সুপার হিরোওয়ালা কোনো মুভিতে কাজ মিলুক আর নাই বা মিলুক, তিনি অবশ্যই সার্কাসে কাজ তো পেয়ে যাবেন। আপনি কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যদি আপনি হিস্ট্রি চ্যানেলতে দেখেন তাহলে আপনি এই ব্যক্তিকে অবশ্যই দেখেছেন। স্ট্যানলি সুপার হিউম্যান নামের এই শোতে আসা এই ছেলেটির নাম ড্যানিয়েল স্মিথ, আর তিনি দুনিয়ার সবচেয়ে ফ্লেক্সিবল ব্যক্তি হিসেবে দাবি করেন। তিনি নিজের বডির সাথে অনেক ইউনিক এবং অসাধারণ কিছু কলাকৌশল করতে পারেন, যেটা দেখার পর যে কেউ চমকে যাবেন। তিনি একটি টেনিস এর র্যাকেটের ভিতর দিয়ে এবং একটি টয়লেট সিটের নিচ দিয়ে নিজের সম্পূর্ণ শরীরটিকে পার করতে পারেন। এমনকি তার বডিটি এতই নরম এবং ফ্লেক্সিবল যে নিজেকে একটি সুটকেসের ভিতরে অনেক আরামসে বন্ধ করে নিতে পারেন। এই অসাধারণ কেরামতির কারণে বেশ কিছু ওয়ার্ল্ড রেকর্ডে তাকে সম্মানিত করা হয়, আর তাকে এখন এই গোটা দুনিয়াতে রাবার ম্যান হিসেবেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বন্ধুরা, যেখানে প্রত্যেকটি ব্যক্তিকে বরফের পাহাড়ে ওঠার জন্য গরম কাপড়ের দরকার হয়, সেইখানে আমাদের এই আজকের ডেয়ার ডেভিল কেবল এক পেয়ার শর্টস পরে নিজের শরীরকে এমনভাবে তৈরি করেছেন যে তার উপরে তার শরীরে ঠান্ডার কোনো প্রভাব একদমই পড়ে না বললেই চলে। যেখানে একটি সাধারণ ব্যক্তি বরফের পানিতে 15 মিনিটের বেশি থাকতে পারেন না বা জীবিত থাকতে পারেন না, সেখানে এই ব্যক্তি 2 ঘন্টারও বেশি কোনো প্রকারের বাধা বিপত্তি ছাড়াই বরফের এই পানিতে বেঁচে থাকেন এবং সার্ভাইভ করেন, এবং গোটা দুনিয়াতে তার নাম দেওয়া হয়েছে আইসম্যান। তাকে আইসম্যান নামেই সকলেই জানেন। তার দাবি তিনি এই কেরামতিটাকে একটি বিশেষ টেকনিকের কারণে করতে পারেন, যা কিনা তিব্বতের যোগা করা ব্যক্তিদের কাছ থেকে শিখেছেন। একবার তিনি একটি কাচের বাংকারের ভিতরে নিজেকে আইস কিউব দিয়ে কভার করে রেখেছিলেন। তা ছিল একটি মাত্র এই গ্লাসের বাংকারের ভিতরে তিনি সাকসেসফুলি 2 ঘন্টা পার করেছিলেন এবং নিজের নামে এই ওয়ার্ল্ড রেকর্ডটি করে ফেলেন। বন্ধুরা, ডিন কার্জেনিস সেই ব্যক্তির নাম যিনি লাগাতার কোনো প্রকার থামাথামি বাদে 563 কিলোমিটার রান করতে পারেন, দৌড়াতে পারেন, দূরত্বকে অতিক্রম করা হবে। হ্যাঁ বন্ধুরা, তার এই স্পেশাল অ্যাবিলিটি তাকে সুপার হিরো এর একটি স্থানে নিয়ে যায়। একবার তিনি 50 ইউএস টেস্টে 50 ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। তারপর তিনি এই সকল ম্যারাথন 50 দিনের মধ্যে পূরণ করেন। ডাক্তারদের মতে এটা ডিনের জেনেটিক ক্যাপাবিলিটি কারণে যে তিনি এত লম্বা ডিস্টেন্স পর্যন্ত কোনো প্রকার না থেমে দৌড়িয়ে যেতে পারেন। তার বডি ল্যাকটেজ প্রডিউস করতে থাকে, যার কারণে তাকে এই সুপার ক্ষমতার অর্জন হয়। এই অ্যাবিলিটির কারণে তিনি পৃথিবীর প্রত্যেকটি কন্টিনেন্টে 2 বার ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। বন্ধুরা, যদি আপনার কাছে বা আপনার কোনো পরিচিত ব্যক্তির কাছে এরকম যদি ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা ক্ষমতা থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজকে পর্যন্ত এখানেই বিদায়।